নমস্কার বন্ধুরা, আমি প্রণব। আপনারা দেখছেন মডেল নার্সারি বালিচক চ্যানেল, যে চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার বাগানকে সুন্দর থেকে আরও সুন্দর করতে অবশ্যই সাহায্য করবে। তাই এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি এই ভিডিও থেকে যথেষ্ট উপকার পাবেন। দেখুন বন্ধুরা, এই সময় অর্থাৎ মার্চ মাস আপনার বাড়িতে টবে যে অ্যাডেনিয়াম ফুলের গাছ আছে সেটি অবশ্যই একবার নতুন করে মাটি দিয়ে তাকে রিপোর্ট করুন। অনেকের যে সমস্যা হয় সেই সমস্যা হচ্ছে যে অ্যাডেনিয়াম গাছ বছর বছর ওনারা রাখতে পারেন না, অ্যাডেনিয়াম গাছ পচে যায়, নষ্ট হয়ে যায়। বর্ষাকালে ওনাদের বিশাল সমস্যা হয়, যেখানে অ্যাডেনিয়ামকে শেডের মধ্যে রাখতে হয় কিংবা ঘরের মধ্যে সরিয়ে রাখতে হয়। আজকে যে ভিডিও, এই ভিডিও হচ্ছে আপনাদের সবচেয়ে বড় একটি অভিজ্ঞতা এনে দেবে এই অ্যাডেনিয়াম গাছ সম্বন্ধে, যেখানে অ্যাডেনিয়াম গাছকে আপনি 365 দিন একদম ওপেন ওয়েদারে খোলা আকাশের নিচে রাখতে পারবেন। গ্রীষ্ম, বর্ষা, শীত সব সময়ের জন্য গাছে ফুল ভর্তি থাকবে। তাই ভিডিওটি কোনো রকম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন। যারা চ্যানেলে নতুন, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান বাটনটি দাবিয়ে দিন। দেখুন, এই ধরনের যে অ্যাডেনিয়াম আমি 1 বছর আগে প্রতিস্থাপন করেছিলাম, সেই প্রতিস্থাপন আমি কিসের উপরে করেছিলাম সেটি আমি প্রথম আপনাদের দেখাই। এই একটি গাছ দেখুন, আগের বছর আমি এই গাছকে প্রতিস্থাপন করেছি কিসের ওপর দেখুন, জিরো গুটি, অর্থাৎ বাড়ি ঢালাই করার সময় আমরা যে জিরো গুটি ব্যবহার করি সেই জিরো গুটি। দেখুন, সম্পূর্ণ জিরো গুটি দেখুন, তার উপর আমার এই অ্যাডেনিয়াম গাছ ছিল। 1 বছর কন্টিনিউ বাইরের একদম ওপেন ওয়েদারে থাকে এবং কন্টিনিউ রোদ, বৃষ্টি, জল, ঝড় সব কিছু ওভারকাম করে গাছ সুন্দর ফুল 365 দিন দেয়। তো আজকে এই যে সয়েল যেটি আমি ব্যবহার করছি, তো অনেকেই বলছেন যে দাদা আমাদের এলাকায় এই যে স্টোন চিপ ঢালাই গুটি, যেটা জিরো গুটি আমরা পাচ্ছি না, এর পরিবর্তে আপনি অল্টারনেটিভ কোনো অপশান দিন যেখানে আমরা অ্যাডেনিয়ামকে করতে পারবো এবং সব দিন বাইরে রাখতে পারবো। আজকের ভিডিও তাদের জন্য। বন্ধুরা, তৎস একটি সুখবর আপনাদের শুনিয়ে রাখি। যারা বিভিন্ন ভ্যারাইটির অ্যাডেনিয়াম সংগ্রহ করতে চান নিঃসন্দেহে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে 200 থেকে 250 টাইপের অ্যাডেনিয়াম আছে। আমরা অনলাইন ডেলিভারি শুরু করেছি। আপনারা যোগাযোগ করবেন 9732546161 এই নাম্বারে। দেখুন বন্ধুরা, যাদের কাছে এই ধরনের স্টোন চিপ অ্যাভেলেবেল নয় তাদের জন্য আমি আজকে যে মিডিয়া দিচ্ছি সেই মিডিয়াটি যদি আপনারা ব্যবহার করেন, আপনারা গাছ সব দিন বাইরে রাখবেন। এই মিডিয়ার সর্বপ্রধান যেটি, সেটি হচ্ছে স্টোন চিপের পরিবর্তে সিন্ডার। আপনারা সিন্ডার ব্যবহার করতে পারেন। যখন আপনারা সিন্ডার ব্যবহার করবেন তখন 80% সিন্ডার, 80% সিন্ডার, এর সঙ্গে আপনারা দেবেন 15% কোকোপিট, 15% কোকোপিট দেবেন, আর তার সঙ্গে দেবেন 5% ভার্মি কম্পোস্ট। এই হবে আপনার মাটি। তাহলে 80% সিন্ডার, 15% কোকোপিট আর 5% ভার্মি কম্পোস্ট, মোট 100%। এর সঙ্গে আপনারা যেটি দেবেন সেটি হচ্ছে অল্প পরিমাণে সুপার ফসফেট। যদি আমি বলি টবের মাপ বা পটের মাপ, ধরুন একটা 10 ইঞ্চি পটে যদি আপনি গাছ প্রতিস্থাপন করেন এবং আপনার যদি গাছ পুরানো হয় তাহলে আপনি ব্যবহার করতে পারেন সুপার ফসফেট 5 গ্রাম,
টোটাল 10 ইঞ্চি পটে যে মিডিয়া ধরবে সেই মিডিয়ার ওপর আপনি ব্যবহার করতে পারবেন 5 গ্রাম সুপার ফসফেট। আর ডিএপি 1 থেকে 1.5 গ্রাম। এরপর আপনারা একে একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেবেন। এই মিশ্রণের সঙ্গে আপনারা মেশাবেন 1 গ্রাম ফাঙ্গিসাইড পাউডার। আমি সাপ মেশাচ্ছি। দেখুন সব স্টোন চিপ। একদম সুন্দর করে এইভাবে ঝেড়ে পরিষ্কার করে নিন। এরপর অ্যাডিনিয়ামের গোড়াকে খুব ভালো করে জলে ধুয়ে নিন। এইভাবে পরিষ্কার করে গোড়াকে ধুয়ে নিন। এরপর আপনারা একে ব্যাবিস্টিন পাউডার গুলে তার জলে আপনারা একে ভালো করে ধুয়ে নিতে পারেন, তারপর শুকনো করতে পারেন। আবার অ্যান্টিফাঙ্গাস পাউডার সাফ লিটারে 2 গ্রাম জলে ফেলে এইভাবে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর একে শুকনো করবেন, ছায়রায় রাখবেন, শুকনো হবে। এরপর দেখুন এই ধরনের যে গোড়া, মোটা গোড়া, এই মোটা গোড়ার অ্যাডিনিয়াম প্রতিস্থাপনের জন্য আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে টব নেবেন সেই টবের সাইজ যেন অ্যাডিনিয়ামের যে গোড়া সেই গোড়া থেকে 2 আঙুল, এপাশে 2 আঙুল, যে দুটো জায়গা সবচেয়ে মোটা তার গা থেকে 2 আঙুল করে পরিষ্কার থাকবে। দেখুন এদিক থেকে কিন্তু 3 থেকে 4 আঙুল হতেই পারে, কিন্তু সবচেয়ে যে মোটা জায়গা সেই মোটা জায়গা থেকে 2 আঙুল পরিষ্কার থাকবে, টবের সাইজটা একটু বড় হবে সেই মতো। এরপরে বলি আপনারা ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো করবেন যারা মাটি দিয়ে প্রতিস্থাপন করবেন। আদার্স যারা আমি যে মিডিয়া আজকে শেয়ার করছি এই মিডিয়ার ওপর প্রতিস্থাপন করবেন তাহলে তাদের ড্রেনেজ ব্যবস্থা ততটা গুরুত্ব না দিলেও চলবে, তার কারণ আপনার মিডিয়া কখনোই জল জমা রাখবে না। এইভাবে শুকনো হয়ে যাওয়ার পর পাত্রের নিচে তৈরি করা যে মিডিয়া সেই মিডিয়া দিলাম। এরপর আমি একে একদম মাঝামাঝি এইভাবে বসাবো। বসানোর পর এইভাবে আমি ভরে দেব। এবং প্রত্যেক বছর যখন অ্যাডিনিয়াম রিপোর্টিং করবেন তখন অ্যাডিনিয়ামকে কিছুটা ওপর দিকে তুলে বসাবেন, তার ফলে গোড়াটি ওপর দিকে বেরিয়ে আসবে এবং এটি দেখতে খুব সুন্দর লাগবে। এই প্রতিস্থাপন হয়েছে, এরপর একে ভালো করে জল দিতে হবে। তো দেখুন এরপর আমি আরেকটি কাজ করব, সেটি হচ্ছে যে অ্যাডিনিয়াম গাছকে সবসময় তৈরি করতে হবে বুশ টাইপ, যেন এরকম লম্বা হয়ে না যায়, তাহলে তা দেখতে ভালো লাগবে না। তাই এই ধরনের জায়গায় আমি একে বুশ করার জন্য আমি এই জায়গা থেকে কেটে দেব। আপনারা চাইলে এই ডাল থেকে গ্রাফটিং করে নতুন চারা ডবল ফুলের বানিয়ে নিতে পারবেন।
এরপর এই যে কাটা অংশ, এই কাটা অংশের ওপর সাপ পাউডারকে একটু মোটা করে জলে গুলবেন, গোলার পর এই মাথায় এইভাবে লাগিয়ে দেবেন। এরপর আপনারা এই পাত্রে জল দেবেন, জল দেওয়ার পরে একে সম্পূর্ণ রোদের জায়গায় রাখবেন। এরপর যে সমস্যাগুলোর মুখোমুখি পড়বেন আমি সেই জায়গাগুলো আপনাদের দেখিয়ে দিই। এইভাবে প্রত্যেকটি ফুল দেখুন চুঁয়ে যাচ্ছে, এ দেখুন ছোটো ছোটো কুঁড়ি কালো হয়ে চুঁয়ে যাচ্ছে। অর্থাৎ এই সমস্যাগুলোর মুখোমুখি হবেন এবং এইভাবে পাতা কিছু হলুদ হবে, খসে পড়বে। এইসব সমস্যার জন্য আপনারা ব্যবহার করবেন থিটা। এই ওষুধটি 1.5 ml 1 লিটার জলে ফেলে ভালো করে গাছে স্প্রে করে দেবেন, তাহলে এই ধরনের সমস্যার মুখোমুখি আপনাকে হতে হবে না। কতবার? এটি আপনারা 15 দিন ছাড়া একবার করে স্প্রে করতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে আপনারা অতিরিক্ত ফুল গাছে আনার জন্য ব্যবহার করতে পারেন NPK 13-0-45। তবে 13-0-45 ব্যবহারের পূর্বে 20-20-20 ব্যবহার করবেন, তারপর 13-0-45 ব্যবহার করবেন। ওকে বন্ধুরা, আজকে এই ভিডিও আশা করি আপনাদের বাড়ির যে অ্যাডিনিয়াম গাছ তাতে যে ফুল আসে আর যে সমস্যার মুখোমুখি আপনাদের হতে হয়, এই ধরনের সমস্যাগুলো থেকে আপনি খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। ওকে, এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন।